ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির সাথে এনসিপির সাথে বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি। সকালে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য। এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো আলোচনার দ্বিতীয় পর্যায়ে থাকবে। এছাড়াও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। বিচার বিভাগকে কিভাবে রাজনীতির মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, এই প্রত্যেকটা বিষয়কেই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। যে বিষয়গুলোতে অবশ্যই সংস্কার প্রয়োজন তার একটা রূপরেখা আজকে আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি। আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার